টাটা মামা। হ্যাঁ, বেস্ট অফ লাক। আঙুল দিয়ে দিয়ে রিডিংটা পড়বে, হ্যাঁ, সুন্দর করে প্রপারলি দেখে দেখে পড়বি। একে উঠতেই হবে। চলো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। আর আজকে চাও খাওয়া হয়নি, উঠে পড়লাম। একটু মেঘলা টাইপের ওয়েদার। মেয়েকে রেডি করে এখন যাচ্ছে পরীক্ষা দিতে। পরীক্ষা না, এখন ক্লাসও হবে। কাল পর্যন্ত ফুল ক্লাস হবে, দেন পরীক্ষাই হবে। মানডে থেকে 80 নাম্বারসের লেখা পরীক্ষাগুলো হবে। এই সপ্তাহটা পুরো জুড়ে হচ্ছে রিডিং, ড্রয়িং, স্পেলিং, ডিকটেশন, কনভারসেশন, রাইমস, এই সমস্ত। চলো, এই যে যা। ওয়েদারের অবস্থা এরকম মেঘলা। তো উঠে গেল, এখন যাব এটাকে একটু ঠিকঠাক করি। ভিতরে গরম জামা পরে আছে, ওই জন্য উপরে পরাইনি, হালকা হালকা কিছু পরাবো, তারপরে কেউ খাওয়াবো দাবো। চলো, সারাদিন দেখতে থাকো। আশা করি আজকে ওটা ভালো সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারবো। সাথে থাকো, দেখতে থাকো আমি ব্লগ। ঘড়িতে 11টা বেজে গেল, বসে বসে কিছুই তেমন কাজ হয়নি। একটা ফটো কালকে শর্টস এগুলো কী করে বানবো এগুলো ভাবতে ভাবতে অনেক টাইম লাগলো। পাউরুটি, ডিমের পোচ আর কলা নিয়ে বসে পড়ছি। এখন বেজে এখন যাব রান্নাঘরে, কাজ সারবো, খেয়ে দিয়ে। এই যে দেখো কি অবস্থা। তো এখন এই যা, মানে সকালটা ঠিকমতো শুরু হলো না, তাড়াতাড়ি কাজ আজকে হয়নি, পিছিয়ে পড়েছি। এবং সেটা দেখি কত দূর তাড়াতাড়ি সামলে উঠতে পারি। এখন যাই, মোহরও সকাল সকাল উঠে পারে না, খুব দুষ্টুমি করে, ওর দিকেও অনেকটা টাইম চলে যায়। বিছানা তোলা হয়নি, মেঝে ঝাড়ু হয়নি, কিচ্ছু হয়নি। চলো খেয়ে নিই, তারপরে না হয় কাজ করি। আর মাম্মামের জন্য আমাকে এইটুকু টাইমটার মধ্যে সব কমপ্লিট করতে হবে। বেরিয়ে পড়লাম এখন বাইরে কাজ কর্ম সারতে। কালকে পুরো কমপ্লিট করে নিই, কাকুর দোকানে যাইনি, দেখেইছো, ওখানে যাব। পিছনে একটু অল্প চিকেন নেব। কাল থেকে ডিম খাওয়া হলো, তো এবার ওকে ডিম খেতে এত না করেছে, শরীরটা বেশ খারাপই ওর। তো চিকেনটা হলে কি হয়, আমায় ডিম দিতে হয় না, দুপুরে রাতে 2 পিস চিকেন করে দেওয়া যায়। তো রাতে কালকে গেলাম যখন, চিকেনের দোকান বন্ধ ছিল, এখন তো যাচ্ছি। আর যদি পাই মাছ নেব। আসলে এই দুটোই অপোজিট দিক, ওই জন্য লস। চলো যাই। এই রাস্তা দিয়ে কালকে গেলাম, যে যাই আবার, দেখেইছো ওই দোকানটা যাবো। সব থেকে বিরক্ত লাগে চিকেনের দোকানের সামনে দাঁড়াতে, কিন্তু কিছু করার নেই, বাজার তো করতেই হবে। দেন এখন যাবো ওইদিকে কাকুর দোকান, আর তারপরে বাড়ি গিয়ে রান্নাবাড়ি আছে, সবজি কাটাই আছে, চিকেনটা করবো। মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী, মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী। বাড়ি এসে বাজারপাতি সব নামালাম, তার 10-15 মিনিটের মধ্যে আবার বেরিয়ে যেতে হচ্ছে। কারণ হলো মামামের বাস এসে গেছে। দুটো নারকেল কুল হাতে নিয়ে বেরিয়েছি, নারকেল কুল নিয়েছিলাম, খাচ্ছি খেতে খেতে। নারকেল কুল কালকে একটাও জোটেনি, তো ভাবলাম যে একটু কিনি, ওদের ফলের সাথে কিনেছিলাম।
অনেক দিন ধরে মামা কমলা লেবু বলছে, তো একটু 4টে কমলা লেবু নিয়েছিলাম আর নারকেল কুল নিলাম। এখন যাই, বাস আসবে বলে, গিয়ে রান্না করব। আজকে প্রচুর লেট হচ্ছে, প্রচুর। সবজিটা জলে পড়ে তখন থেকে তাকিয়ে রয়েছে। বাজার গেলে সেদিন রান্না করতে খুব অসুবিধা। মাছ একটা মাছওয়ালার কাছ থেকে নিলাম, এত ঠকলাম কি বলবো, পুরো পিত্ত গলা ছিল। যাই হোক, গাদার পিসগুলো দিয়ে ওদের করে দেবো, অল্পই নিয়েছি, 1 পোয়া। আর পেটিটা তেতো হলো, আমি কেটে ছেটে না হয় আমার খাওয়া হয়ে যাবে। আসলে ভুল হয়ে গেল, আমি ভাবলাম যে আবার অত দূরে যেতে হবে, মাছের দোকান অন্যদিকে, ওই বাড়ির উপর দিয়ে যে সাইকেল নিয়ে যায় তাদের কাছ থেকে নিয়েছি। মাছটা ঠিক আছে, পিত্ত বলে গেছে, কী আর বলবো। এক হাতে সবটা মেনটেন করার চেষ্টা করি, হয় না। গিয়ে আবার বর বলে দিয়েছে যে একটা আয়রন করে দিতে হবে। ও এখন কাজ করছে ঘরে, একটু লেখালেখি হেনা তেনা এই সমস্ত। তো গরম লাগছে এখনই, কী বলবো, মেয়েটাকে যদি সোয়েটারটা খুলে দেয় মঙ্গল, নাহলে ঘেমে জল হয়ে যায়। সকালে যে টাইমটা যায় সে টাইমটা তো সোয়েটার পরারই মতন ওয়েদার থাকে, কিন্তু পরে থাকে না। এই চলো পরে আসছি। চলো দাঁড়াও, ভেবে লাগছে। দাঁড়াও, এইদিকে সোয়েটার খুলবো, রাস্তা পেরিয়ে যাও। মাসিকে বলো নি কেন? কি বললো মাসি? চলো ওইদিকে চলো। কেমন হয়েছে পরীক্ষা, রিডিং? কোনটা পড়তে দিয়েছিল? হ্যাঁ, প্রাউড? হ্যাঁ, কে প্রাউড দিয়েছে? হ্যাঁ, তো বাস নাম্বার 5। প্রাউড দিয়েছে? হ্যাঁ, কেন? কোনগুলো? সবগুলো? তুমি কিনো না দোকান দিতে। কিনবো তো দোকানে। জেমস অরেঞ্জ কিনেছি তোমার জন্য, আর জেমসও কিনেছি। না, চিপস পরীক্ষার সময় চিপস খেতে নেই। চিপস পরীক্ষা হয়ে যাক তারপরে। কালকে সরস্বতী পুজো তো খেয়েছো না? সরস্বতী পুজো কোন চ্যাপ্টারটা আজকে পড়তে বলেছিল তোমাকে? চ্যাপ্টার 9। আচ্ছা, চলে এসো। সব রাইট পড়েছো তো? প্রপারলি পড়েছো তো? আঙুল দিয়ে মিস যায়নি তো? গেছে না যায়নি? গেছে। এইদিকে 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 পর্দা আছে, এই দিক দিয়ে দেখো, এই পাশ দিয়ে এইদিকে এসো। না, ভিতরে দিকতে হবে না, এই সাইড দিয়ে দেখো তাহলেই হবে। দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওই যে পেয়েছো, চলে এসো, চলে এসো, থাক, এই দিক দিয়ে দেখতে পাবে। যা, এখানেও গাড়ি আছে, দেখতে পারি না। ওই যে এই দিক দিয়ে দেখে না। দুষ্টুমি করলে তো চলবে না এখন, মার কাজ আছে তো বাবা। মোবাইলটা চার্জ পর্যন্ত তোরা সব মোবাইল, তোরা না, দিদি করেনি, তুই করেছিস। এটা চিবাচ্ছিস কেন? কি ছোলা ভাজা খাবে? আমি একটু ছোলা ভাজা খাচ্ছি, উনি ছোলা ভাজা খাবেন। দুটো দেবো, তোমাকে আমি ভরসা করি না। নাও 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 না, অনেকক্ষণ পরে তোমাদের সামনে অন হলাম। গুড আফটারনুন সবাইকে। এখন বাজতে চললো 3:05। বললামই তো আজকে তোমার কাজ বাজ তেমনভাবে হয়নি। একদিকে রান্না করছি, একদিকে বিছানা তুলছি। দেখো ঘরের কি অবস্থা, দেখো এই হলো অবস্থা। কি করেছি তোরা ঘরের এগুলো? এই অবস্থা। এখানে বারান্দা,
বারান্দায় ওনারা খেলছেন, মাসি এসে কর কর। আচ্ছা, কামড়াবি না, খুব বাজে বাতি করছে, এসে পরে পেটে কামড়ে দিচ্ছে না। না 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 হুম, না দিদি আজ থেকে পড়তে বসবে আর বইটা নিয়ে। চলো আরে আরে আস্তে। 5:20 এখন ঘড়িতে। ইনা ঘুম নেয়, বসে আছেন কার্টুন দেখছেন, আমরা একটু খেতে বসেছি এখন। মাসি ওখানে সবজি কাটছে আর এখানে আমরা খাবো এখন। ডাল করেছি, সবজি, ওইটা দেখি চিকেন, এটাই করেছি। খেতে বসে তো ফোন এসছে, চলো খেয়ে নিই। আজকের মজার ব্যাপার হলো পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধেবাতি দেবো শুধু। সন্ধে নেমেই গেছে প্রায়, কিন্তু তবুও সন্ধ্যেবেলাটা অন্ধকার থাকলে ভালো লাগে না। চলো খাওয়াটা সারি। এই মহারানীর আজকে কি বায়ু চড়া হয়েছে কে জানে, কোনো ঘুমের নামগন্ধ নেই। এর পড়ে টরে উঠলো মিসের কাছ থেকে এইমাত্র। এখন খাওয়াবো, 7টা বাজে, তারপরে সন্ধে দেবো। যেহেতু বিকেলই আমি আজকে পুজো দিয়েছি, একটু পরে সন্ধে দিলেও হবে। এই প্রদীপটা নিমলো বোধ। এই মা, এটা তো সেলাই খুলে গেছে, জামাটা আর হচ্ছে না, চেঞ্জ করে নিবি, সেলাই খুলে গেছে পাশ থেকে। আসলে এটা অনেক দিনকারই। মা সেলাই করো। এখন আর সেলাই করতে হবে না, জামা পুরনো হয়ে গেছে, অন্য জামা পরো। সেলাই করো। সেলাই করে আর লাভ নেই, তোমার অন্য জামা। সেলাই করো। হ্যাঁ করে দেবো, ঠিক আছে। যে পুরনো হয়ে যাচ্ছে সেগুলো ঘরে পরেই দিই, অনেক সময় ছোট হয় বলে ওটা সাইড দিয়ে খুলে যায়। আর যা করে আরেকজন, আর দেখো যথারীতি ওনার নীল জামা, এই যে মোহন নীল জামাটা ছিঁড়তে শুরু করেছে। এ দেখো ডিগবাজি, আমার নীল জামা। হ্যাঁ এটা তোমার নীল জামা। Also cheated that thing. But I need to change it. ঠিক আছে, যেগুলো আছে না সেগুলো না পরলে এবার ছোট হয়ে যাবে, ওই জামা কাপড়গুলো পরে ফেলতে হবে তো, যেগুলো আছে। পুরোনো জামাটা পরে থাকলে হবে, অনেক জামা কাপড় আছে। জামা কাপড়গুলো যত পরিয়ে দেওয়া যায় ততই ভালো, কারণ গ্রীষ্মকাল পড়ছে, তখন ওই টেপ জামা, পাতলা জামা, এটা ইঞ্চ ওটা উঞ্চ, এই শুরু হবে। শীতকালে তাও কয়েকটা জামা পরিয়ে দেওয়া যায়। এই ফ্রকটা হলো মোহর যে বছর জন্মেছিল সেই বছরের, মানে বছর দুয়েক হলো। এটা বড় বড়, যখন কিনেছিলাম পুরো ম্যাক্সি ছিল, এটা এখন ফ্রকের আকারে হয়েছে। এই দুটোকে আবার করে দেখছি, দেখো কাণ্ড দেখো। Our tongue is made of lots of bumps. লপটপ বান্স, No, lots of bumps. বাম্পস, আচ্ছা বাম্পস, ইয়েস। ওরে ভাই, No, about the tongue. তার জন্য ছোট্ট ট্যাঙ্কটা বার করে দেখতে হয় নাকি? ছোট্ট ট্যাঙ্কটা কি তার জন্য বার করে? tongue. ও Our ওই যা, ও tongue দিদি has করলে ওনাকে করতে হবে। five আয় sweet, sour, salt, bitter, salty, and umami. ও এগুলো কি টাঙ্কের টেস্ট বার্ড? হ্যাঁ। হ্যাঁ, ওটা বাম্পস না বার্ডস মনে হয়। হ্যাঁ ভিতরে বাম্পস আছে, আর ওটা টেস্ট বার্ড। এগুলো নিজে দেখে হিউম্যান বডি সম্বন্ধে। কিছুদিন হলো ওর একটা ইন্টারেস্ট হয়েছে হিউম্যান বডি আর প্ল্যানেট নিয়ে, বল ওইটা নিয়ে যে সমস্ত কার্টুনগুলো দেখে। Body and planet. হ্যাঁ, চুলটা কামড়ানো ক্লিপ দিয়ে আটকানো আছে, ভালো করে আঁচড়াবো সেই তর নেই। খাওয়া হলো, বর বললো একটা প্যান্ট ইস্ত্রি করে দাও, পারলে জামাটা করলেও ভালো হয়, দুটোই করলাম। জামা করা হলো, আমাকে খবর জামা প্যান্ট ইস্ত্রি করা হলো, কি আমাকে বলছে যে শোনো এইদিকে মেয়ে কিন্তু রেডি, প্রসাদ রেডি করে দিয়েছে। বুঝলাম কতি করেছি। সান বাড়ি চলে গেছে, আবার অন্যদিকে সান লাইট দিচ্ছে। এখন আমাদের মুন এসে গেছে, আবার ঘুরবে যখন সান, পৃথিবী ঘুরে সানের দিকে যাবে তখন। Giving. আমরা যেখানটা আছি, But get light from the sun. ইয়েস ফ্রম দ্য সান, কারণ হলো সানের লাইটের সামনে আমাদের জায়গাটা থেকে ঘুরে গেছে, বা যেই দিকটা লাইটের সামনে এসছে সেই দিকটা লাইট হচ্ছে। Light হচ্ছে। ছাদে এখন অন্ধকারই হয়েছে, ছাদে লাইট নাই, রাত্রেবেলা ছাদ অন্ধকার, বাইরে যেমন অন্ধকার, সব দিকে অন্ধকার। তো ও তাই বললো, Bright. ইয়েস। তো দুপুরবেলা এমন খিচিবিচি হলো, সমস্ত দেরি হলো বলে আমি শুধু চিকেন তরকারি ডাল করেছিলাম, ওদের মাছটা করা হয়নি। এই যে করা হয়ে গেছে বিকেলের দিকে। But the moon is smaller than the sun. ইয়েস, চলো পরে আসছি। এখনও আমার মাথা কাজ করছে না, আজকে একটু রেস্ট পাইনি, এক টানা চলেছে, ওই জন্য মাঝে মাঝে না আমিও হ্যাং হয়ে যাই। চলো পরে একটু পরে আসছি, মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে এখন।
মনে হচ্ছে একটুখানি রেস্ট পেলে ভালো হয়। রেস্ট মানে শোয়া অবশ্যই নয়, আর সন্ধ্যেবেলা শোয়া কোনোদিন পছন্দ করি না, জীবনে কোনোদিন সন্ধ্যেবেলা শুই না। অসুস্থ থাকাকালীন আলাদা ব্যাপার, তাছাড়া সন্ধ্যেবেলা শোয়া, সন্ধ্যেবেলা এসব ভালো লাগে না। This is our vlog. আমি মো vlog. আবার ব্লগ, আমি মো ব্লগ। মাম্মা আস্তে আস্তে ব্লগটাকে খুব ভালোবাসতে শুরু করেছে। আর এখন যাব একটু টিভি চালিয়ে হ্যাঁ ব্লগই দেখবো, অন্যের ব্লগ যদিও, সেটা হলো ইনসাইড আউট বা সেনসেশন, এই দুটো আমি খুব দেখতে ভালোবাসি। মানে রেগুলার দেখে একটা অভ্যাস হয়ে যায় তো, যেমন তোমরা দেখছো যারাই দেখো। but আমি মো is nice. ইয়েস, চলো পরে আসছি, অনেক বকে ফেললাম, ব্লগটা বড় হয়ে যাবে, হ্যাজানো হয়ে যাবে, পরে আসছি। রাতের বাজে এখন 11:15। এখন আবার তোমাদের সামনে অন হলাম। বিকেল সন্ধ্যেবেলার কোনো কিছু তোমাদেরকে শেয়ার করতে আর পারিনি। মামাকে পড়ালাম, কালকেও স্পেলিং পরীক্ষা আছে, তো এখন দুধ জাল দিতে বসালাম। এমনকি বাসন গোছানো, রান্নাঘরের সবজিপাতি যে ফ্রিজে রাখা সেগুলো কিচ্ছু করিনি, যেগুলো কালকের জন্য মাসি কেটে গেছে, তো সেগুলো এখন এসছি। ওর বাবা বললো অন দ্য ওয়ে আসছে, তো ভাবলাম যে এখন এগুলো করি। ও ঘুমিয়েছি, ও ঘুমিয়ে থাকার পরে আমি উঠতেই পারছি না, এরকম টাইপের শরীরটা খারাপ লাগছিল। একটানা সকাল থেকে চলে তো শরীর, তো আর মেশিন না, কোনো দিন মনে হয় যে আর ভাল লাগছে না, কিছু ইচ্ছা করছে না। যাই হোক, এখন বাসনগুলো গুছালাম, সবজিগুলো সব এখানে রাখছি, আর দুধ জাল হয়ে গেছে, খাওয়াবো মামাকে। মামা এরকম টাইমেই খায়, কারণ ওর থেকে আগে খায় না। এই হলো ব্যাপার। ডাল আছে, বাচ্চাদের মাছের সাথে আমিও রাতের জন্য এক পিস মাছ করে নিয়েছিলাম। তো এই করে আমার কাজ শুরু হয়ে গেছে। এখানে দুধ জাল দিয়েছি, এখানে সবজিটা এখানে আনলাম যে গরম করতে হবে, তার জন্য এখানে ডাল আছে, দুধটা কালকে চায়ের জন্য রাখলাম। আর এখানে সব সবজিপাতি কাটা আছে, এগুলো যেমন কালকের জন্য পেঁয়াজ কুচি, তারপরে এই যে গোটা আলু, আমি এভাবে সবজি কাটা থাকে দেখেইছো বরাবর। যেমন কালকে ইচ্ছা আছে একটু উচ্ছে আলু সেদ্ধ করা, আলু সেদ্ধ ডালের সাথে। আর এই যে বাচ্চাদের সবজি দেখো, গাজর, কোয়াশ, বিনস, একটু আলু ভাজা কাটা আছে, আর একটু কোয়াশ আলু সবজি কাটা আছে, এরকম করে আমি সমস্ত কাটিয়ে রাখি। আমার খুব সুবিধা হয় রান্না করতে। আমার সবজি কাটার ব্যাপারটা অনেক দিন ধরেই রয়েছে, যখন থেকে মামা ফেটে এসেছিলো তখন থেকে আমি মাটিতে যেহেতু বসে সবজি কাটতে পারতাম না, সেহেতু মানে আমি কাটিয়ে রাখতাম মাসিকে, ওই থেকেই আমার সবজি কাটার লোক কাজের মাসিরাই রয়েছে। আর সেটা তো জানোই তো, কন্টিনিউশনে রয়েছে। আর এই বিছানাটা মোটামুটি আজকে তেমন, এই ঘর থেকে ওই ঘরে নিয়ে গিয়েছিলাম, তাই এই ঘরটা ফাঁকাই আছে, বিছানা ঝাড়লেই হয়ে যাবে। এই ঘর বাড়ি আজকে অত নোংরা হয়নি, এই বিছানাটাও পড়ে উঠেছে, কারণ মিস আজকে দেরি করে, যেহেতু কালকে সরস্বতী পুজো গেছে, যথারীতি আজকে সব স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হয়, যদিও এদের কনভেন্ট স্কুলে এইসব কালচার তো নেই। খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তো এখন যাবো মামাকে খাওয়াবো। এই যে দুধ জাল হয়ে গেছে, এগুলো ফ্রিজস্থ করবো। চলো, দুধ জাল হয়ে গেছে, মামাকে খাইয়ে নিই, এখানে এগুলো ফ্রিজে ঢোকাই। আর আজকে লক্ষ্মী পুজো তোমাদের দেখানোই হয়নি না, আমার তখন বিকেলে করে নিয়েছি, সন্ধেবেলাও তাড়াতাড়ি করে ধূপকাঠি দিয়েছি। আজকে লক্ষ্মীর আসনটা একটু পরিবর্তন করলাম, এভাবে ওর বাবা বলল যে এভাবে রাখো, তোমরা দেখতে যে এই সাইডে চেপে রাখতাম, এইটা এখন আজকে মা ঠাকুরকে 2টো কমলা লেবু দিয়েছি। মামা বলছে আমার কমলা লেবুগুলোকে ঠাকুরকে দিয়েছে কেন, আমি ঠাকুর তুমি কালকে খাবে। এই যে এইখানে এভাবে রাখতে বললো, আমি এভাবে রাখলাম, কাপড় চেঞ্জ করলাম, ড্রেস চেঞ্জ করলাম, এগুলো ব্যাপার। এভাবে রাখাতেও ভালো, আমার কোনো ব্যাপার না, রাখলেই হলো। পশ্চিম দিকে আর উত্তর দিকে মুখ হয় না শুনেছি, বাকি পূর্ব দিক আর দক্ষিণ দিকে থাকা যায়। পরিষ্কার করলে আমার খুব ভাল লাগে, একদম ফ্রেশ লাগছে। দেখো এই শালুটা নোংরা হয়ে গেছে, ওগুলো কালকে ধোবো। আর এই চেনটা যেহেতু খুলে রাখতে বললো, আমি এটা খুলে রাখলাম, এটা গুটিয়ে রেখে দেবো। কারণ হলো আজকে এই লাইটটা বসে গেছে যেহেতু এখানে। চলো তাহলে পরে আসছি, চুলটা আঁচড়াবো করে, আজকে আর আঁচড়াতে ইচ্ছা করছে না, ওই ক্লিপ মেরে চালিয়ে দেবো, কালকে ভালো করে আঁচড়াবো। কাজলটা কোথায় দিয়েছি কে জানে, চোখগুলো ফ্যাকাশে লাগছে না, কাজলটা একটু দিই তো, ওই জন্য চোখটা ফ্যাকাশে লাগছে। যাই হোক চলো, অনেকক্ষণ বকে ফেললাম, ওর দেরি হয়ে যাবে, কালকে ওর স্কুল আছে, তারপর 2 দিন ছুটি যা হয় শনি রবিবার, তারপরে তো মেনলি পরীক্ষাগুলো 80 নাম্বারসে শুরু হয়ে যাবে। আর
কত যে টেনশন, এটা কি বলবো। মিস কালকে আর একটা প্রোগ্রাম আছে, বললো যে কালকে মেনলি ওই যে খিচুড়ি খাওয়ানো ব্যাপারটা সেটা কালকে আছে। তাই আমি মিসকে বললাম যে আপনি তাহলে কালকে কেন আসবেন, কালকে বদলে পরশু আসুন, কারণ ও তো মাঝে ছুটি পাচ্ছে। তো পরশু আসতে বললাম, কারণ উনিও তাড়াহুড়ো। আর আমাদের যে মিস মামাকে পড়ায় উনি ভীষণ অ্যাটেন্টিভলি রেগুলার বেসিসে আসে, মানে ওনার খুবই কামাই কম, মানে খুব প্রয়োজন ছাড়া হয় না। মাঝখানে যে ব্যাপারটা নিয়ে আমি মুশকিলে পড়ছিলাম সেটা এইবারে এই মিস পেয়ে আমি খুশি হয়েছি। আর ছানাগুলোকেও দেখিনি। তারপরে মোবাইলটা চার্জে বসাবো। এটা মোবাইল দেখছে আর এটা ঘুমাচ্ছে। ওকে যদি কখনো ভাবো যে বসে এই যে এইভাবে ঘুমাচ্ছে, ঠিক আছে, ওকে ঠিক করে শুয়ে দিই, ভালো করে ব্যাস হয়ে গেল ওর ঘুম। না নড়ায় না বাবা। চলো ফোনটা চার্জে দিই। রাতে ডিনার করতে চলে এলাম, এখন বাজে ঘড়িতে 12:30। ও চলে এসছে। আর রান্নাবান্না তো সব, মানে ভাত করলাম একটু, আমার জন্য ভাত ছিল না। আর মেয়েদের মাছের সাথে একটা মাছ নিয়েছি, আমার করে নিয়েছি রাতের জন্য। মাছ নিলে একটু বৃহস্পতিবার, তাছাড়া এই যাই হোক আমার মাছটা দিয়ে ভাত খাবো। মাছ দিয়ে ঠিক রুটিটা খেতে ইচ্ছা করে না। আর সবজি মাছ চিকেন সবই রয়েছে, দুপুরে করে দিয়েছিলাম, শুধু ভাত রুটি করলাম এখানে। এই যে আচ্ছা অল্প ওটা দিয়ে দেবো ওকে, সবজিটাও রয়েছে। আর এই যে মাছ করেছিলাম, ওটা একটু মশলা লঙ্কা দিয়ে কষালাম। ওদের হালকা পাতলা ঝোলটা মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না, কী করি, কারণ হলো আমি ভীষণ ঝাল খেতে পছন্দ করি। তো ওর জন্যে আমি একটু অন্যভাবে করে নিই। অনেক সময় পরে আমার যেটা থাকে সেটাই আমি লঙ্কা টঙ্কা দিয়ে একটু খাই, কারণ আমি ভীষণ ঝাল খাই, ভীষণ, মানে বলেওছি। চলো খেয়ে নিই, ওকে রুটি দিই আর আমি ভাত খাবো। বই গুছাইনি আজকে, কালকে গোছান, কোনো অসুবিধা নেই। রুটি ধোঁয়া উঠছে। রুটি সবসময় গরম গরম খেতেই ভালো লাগে।